আমরা নিক জয়েন্টটা দেখি, দেখেন নিক জয়েন্টটা দেখি। আমি প্রয়োজনে এটাই ওপেন করে নিলাম। এখান থেকে প্রথমত আমি হচ্ছে পেন টুল দিয়ে পাত করে নিব। না 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 না, কোয়ালিটি কাজ কোয়ালিটি করতে হবে না, কোয়ালিটি অবশ্যই কোয়ালিটি করতে হবে। আপনারা কোয়ালিটি করবেন, আমার কিন্তু কোয়ালিটি হচ্ছে না, আপনারা করবেন। মেক্স টুল বলা থাকবে যে, টুল বলা থাকবে যে, পেন টুল বলা থাকবে, পাত কতটুকু নেবেন সেটাও বলা থাকবে। সুযোগ নাই, মানে শর্টকাট করার সুযোগ নাই। না হাত কেন? হ্যাঁ দেখবে পিএইচডি ফাইল দেখবে, ফাইল নিবে হচ্ছে অনেকগুলো ফরম্যাটের। আমি ফরম্যাটগুলো কি করবে সেটাও দেখাচ্ছি। ও ভালো কথা, আমরা সিটটা প্ল্যান করতেছি, দাঁড়ান এক মিনিট, সিট প্ল্যান করতেছি এবং পিসিগুলা কে কোন পিসিতে কাজ করবেন সেটা বলে দিচ্ছি। এই দেখেন এখানে যদি হচ্ছে এখানে থাকে তাহলে কন্ট্রোল জে দিবেন, এই যে কন্ট্রোল জে দিবেন, এই যেটা হলো। এখন এখান থেকে কাটবেন হচ্ছে এই যেটা, হ্যাঁ ফেদার তো দিবেই, ফেদার কতটুকু দিবে সেটা তো বলাই থাকবে। সেটা সমস্যা নাই, আমরা পাত করে নিয়ে পরবর্তীতে লেয়ার চেঞ্জ করে দিতে পারবো। এখানে অল্প একটু নিলেই হবে। এই যে সিলেকশন করলাম, এই যে অরিজিনাল লেয়ার ধরলাম, জাস্ট কন্ট্রোল জে, এই যে এই লেয়ারটা অফ করে দেই, এই অংশটা জাস্ট এখানে বসাই দিব। আমিও যে এর রেজুলেশন কম যায়, এই জন্য আমাকে হোয়াটসঅ্যাপে দিছে তো, এই জন্য রেজুলেশন কমই গেছে। যেটা আপনাদেরকে দিবে সেটা বেশি থাকবে। আচ্ছা দেখেন এখান থেকে এখন এই যে অংশগুলো, কিছু অংশ বাদ দিব, এই যে এই অংশগুলো বাদ দিয়ে দিব, এই যে শুধু এই অংশটা নিব। হ্যাঁ পিছনে শুধু বসে দাও, আর কিচ্ছু না। এই বাকি অংশগুলো সিলেক্ট করে নিয়ে এই যে ডিলেট, শেষ। এই যে সিলেক্ট করে নিয়ে বাকি অংশগুলো ডিলেট, এই যে ডিলেট, হ্যাঁ সিলেকশন করে ডিলেট। এই যে এখন শুধু এই ইমেজটা সিলেক্ট করে নিয়ে এখানে হচ্ছে শ্যাডো, ব্রাশ হচ্ছে ব্ল্যাক কালার, আচ্ছা আচ্ছা কই গেল ওটা? ও সরি, তারা ওটা করতে আচ্ছা এই যে এখন দেখেন এটার নিচে দিতে হবে, সরি তারপরও তো প্রবলেম হচ্ছে। আচ্ছা এটা অপোসিটি কমে দিতে হবে, তাহলে ঠিক আছে। এই যে ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ একটা নতুন পেজ নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ লেয়ার নিচ্ছি। বোঝা গেছে কি? বুঝতে পারছেন নাকি আরো বোঝাতে হবে? আচ্ছা আবার দেখেন, এই যে দেখেন এই যে পেছনের যে লেয়ারটা আছে, মানে এটা হলো পেছনের কিন্তু, আর এই যে এটা হচ্ছে উপরের লেয়ার। পেছনের লেয়ারটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে একটা লেয়ার দিবেন, লেয়ার দিয়ে ব্রাশ নেবেন, প্রয়োজনে অপাসিটি কমাই দেন এখানে, তাহলে আর কোনো কিছু করা লাগবে না। এই আরেকটা সিস্টেম আছে, এই যে এটা হচ্ছে আরেকটা সলিড কালার নিয়ে, হ্যাঁ আমরা আবার ওনে মাস্ক করিয়া তখন বেশি হবে, বেশি লাগবে, বেশি হবে। এই যে দেখেন এই যে এখানে শুধু এই যে ব্রাশ, এই দেখেন এই যে এখানে শুধু ব্রাশ টুল দিয়ে, এই যে ব্রাশ টুল দিয়ে জাস্ট একটু করে দিবেন, এই যে একটু, এই যে ড্রপ শ্যাডো দিলে বেশি হয়ে যাবে। দেখেন আমি আবারও বলে দিচ্ছি, দেখেন নিচের যে লেয়ারটা আছে না, ওই লেয়ারটার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন, ব্রাশ টুল নেবেন, অপাসিটি কমাই দিবেন, এখান থেকে শুরু করে এই যে হয়ে গেছে।
বোঝা গেছে কি? ক্লিয়ার? কি বোঝেন না কে কে? সবাই বুঝছে? আচ্ছা ওকে, তাহলে শেষ। আরো কিছু দেখার আছে? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এ হে, লেখা সহ দেখাই নি যে। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা ওকে, সবাই মনোযোগ মনোযোগ দেন। আচ্ছা এটা তো ওকে তাই না? এটা তো পারবেন, এটা তো পারবেন, এ পর্যন্ত তো পারবেন। আমি জাস্ট এইটুকু কাটিং করে নিচ্ছি। আচ্ছা, এটা ধরতেছে না। আর আজকে আজকে শুধু প্র্যাকটিক্যাল জবগুলা বেশি দরকার নাই, এখান থেকে গিয়ে একটু দেখবেন, বাকি সময়টা হচ্ছে রিটেন দেখবেন। রিটেনগুলো কিন্তু সব দেখবেন, এ টু জেড সব দেখতে হবে। আচ্ছা একটা পেজ নেন, ধরেন হচ্ছে এ4 সাইজে নেন, যেটা সাইজ নিতে বলবে সেটা নেবেন, আবার ওই সময় ফির এ4 সাইজ নিয়েন না, মানে যেটা নিতে বলবে সেটা নেবেন। আচ্ছা এখান থেকে যদি ইঞ্চিতে দেন সমস্যা নাই। এখানে কি করবেন, এখানে আমাদের একটা হচ্ছে বর্ডার নিতে হবে, আবার ওই যে ফুল সাইজ পর্যন্ত একটা বর্ডার নিতে হবে। তাহলে আপনি এখান থেকে রেক্টাঙ্গেল একটা নিতে পারেন, রেক্টাঙ্গেল একটা নেবেন, নিয়ে শুধুমাত্র স্টক কালার দিবেন, ফিল কালারটা অফ করে দিবেন। ঠিক আছে, কালারটা হচ্ছে এখান থেকে ধরেন যে কোনো একটা কালার চেঞ্জ করে দিন, যে কোনো একটা কালার দিয়ে দেন। এটা কিন্তু যতটুকু নিতে বলবে ততটুকু নেবেন, নিয়ে এইটাকে ব্লিবিল এন্ড অ্যাম্ব্রোস করবেন, ব্লিন্ডিং অপশন, এই যে ব্লিবিল এন্ড অ্যাম্ব্রোস। একটু যদি বেশি দিতে বলে তো বেশি দিবেন, তাহলে দরকার নেই, যতটুকু দিতে বলবে ততটুকু দেওয়া যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে আরেকটা হচ্ছে এ4 সাইজ একটা সলিড কালার একটা নেন, প্রয়োজনে সলিড কালার নিয়ে হালকা করে একটা কালার দেন। এর উপরে আরেকটা হচ্ছে রেক্টাঙ্গেল নেবেন, যতটুকু পরিমাণ ওই ইমেজটা দিবেন, দিয়ে এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। বোঝা গেছে কি? হ্যাঁ আচ্ছা দেখেন, এখানে এখানে এখন হচ্ছে ডাবল ক্লিক করবেন, এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল, এখানে আসলো। এখন এখানে এসে এই ইমেজটা নিয়ে এসে এখানে বসাই দিবেন। এরপর জাস্ট হচ্ছে এখান থেকে সেভ দিবেন, এই যে এখানে চলে এসছে। ঠিক আছে, এখন এখানে কিন্তু আমাদের একটা ড্রপ শ্যাডো বা বিভিন্ন রকমের দিতে হবে, ড্রপ শ্যাডো। ঠিক আছে, ড্রপ শ্যাডোগুলো এখানে দিন, এই যে ড্রপ শ্যাডোটা আবার ডিস্টেন্স, মানে ডিস্টেন্স যতটুকু দিতে বলবে ততটুকু দিবেন, এটা কিন্তু বলাই থাকবে, যতটুকু দিতে বলবে ততটুকু দিবে, বেশি দেওয়ার দরকার নেই। বোঝা গেছে কি? এখন এখানে টেক্সট থাকবে একটা, টেক্সটটা হচ্ছে ধরেন হচ্ছে এখানে একটা লেটার, হ্যাঁ কোনটাতে? না না না, মশা লাগবে না তো, হ্যাঁ মশা লাগতে বললে বললে দিবে। আচ্ছা দেখেন এখানে দুইটা এভাবেও কিন্তু লেটার দিছে, লেটারগুলো কিন্তু এভাবে দিছে, তেল না এভাবে দিছে লেটার দিয়ে, এই লেটারগুলোতে আবার হচ্ছে ড্রপ শ্যাডো ইফেক্ট দিতে হবে। এই এখানে ব্লিন্ডিং অপশনে গিয়ে এখানে স্টক মনে দিচ্ছে সম্ভবত, এখানে ধরেন একটা স্টক দেন, তারপর ড্রপ শ্যাডো দেন, এই যে শেষ, কাজ শেষ। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে মোটামুটি কাজ শেষ। প্র্যাকটিক্যাল কি আরো দেখাইতে হবে বলেন? কেউ কারো যদি দেখাইতে হয় আমাকে বলেন, আমি দেখাবো। কোনটা? এই যে শোনেন, অনেক সময় দেখবেন কাজ করে না, তখন দেখবেন এই সমস্যাটা হয়েছিল, মানে অটোমেটিক শ্যাডো চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে এখানে দেখবেন এই অপশনগুলো হাইড হয়ে যায়, এই যে হাইড হয়ে যায়, তখন কাজ করবে না। তখন কি করবেন, এইটাকে পিএইচডির মধ্যে সেভ দিবেন, দিয়ে আবার ওপেন করবেন, তখন দেখবেন যে এগুলো শো হয়েছে, যখন তখন কাজ করবে। বোঝা গেছে কি? কি ওটা? আচ্ছা ওকে, তাহলে মোটামুটি
লোগোটা লোগোটা বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন, ওটা একটু প্র্যাকটিস করে নিন, কয়েকবার ঘুরলে ঘুষলে হয়। আচ্ছা এখন ওকে, আমরা একটু ভিডিও